সকাল থেকে ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন শহর। ওয়ারেন শহরের হলমিস পার্কে ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের উদ্যোগে এবং ডেট্রয়েটের বাংলা টাউনের জেনফিল্ডে মসজিদ নূর ও বাইতুল মুকাররম মসজিদ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় খোলা মাঠের দুটি বৃহৎ ঈদ জামাত। তবে উৎসবের আবহের পাশাপাশি ছিল নিরাপত্তা সংখ্যাহ। ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে বন্দুক হামলায় 3 জন নিহত হওয়ার ঘটনার পর সতর্ক অবস্থানে যায় মিশিগানের মুসলিম কমিউনিটি। হলমিস পার্কে ঈদ জামাতকে ঘিরে ছিল পুলিশ ও স্বেচ্ছাসেবীদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আজকে ঈদের দিনে সারা দেশের নিরাপত্তাহীনতার কারণে আমরা এই যে হলমিস পার্কে মসজিদ আল-ফাত ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের পক্ষ থেকে যে ঈদের জামাত করলাম, এটা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। Eid Mubarak to everyone. May Allah bless us all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ঈদের নামাজ শেষে বাংলাদেশ সহ বিশ্ববাসীর শান্তি, নিরাপত্তা ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উম্মার জন্য দোয়া করছি, দেশে বিদেশে যারা মুসলমান উম্মা আছে সবার জন্য দোয়া করছি। নামাজে আমরা সবার জন্য মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। এই জামাতে মুসলিম উম্মার জন্য সবাই দোয়া করেছেন। খুতবায় হিংসা, বিদ্বেষ ও বিভাজন থেকে দূরে থেকে কুরবানির প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ বাস্তব জীবনে ধারণের আহ্বান জানান ইমাম হাফেজ আব্দুল বাসেদ। আজকের খুতবার যে বিষয় ছিল যে আজকের খুশির দিন হচ্ছে, এই খুশির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাকওয়া অর্জন করা। নামাজ শেষে অনেকেই ছুটে যান দূর দূরান্তের খামারে, আল্লাহর খুশির জন্য সম্পন্ন করেন কুরবানির আনুষ্ঠানিকতা। হালাল গ্রিন ফ্রেশ ফার্ম, যে ফার্মে আমরা প্রচুর অর্ডার পেয়েছি, বিশেষ করে আমরা ওয়াহিউ ইন্ডিয়ানার থেকেও প্রচুর অর্ডার পেয়েছি। আজকে ওয়ারেন হলমিস পার্কে পরিবার নিয়ে সবাই মিলে একসাথে নামাজ পড়লাম। আমরা তো দেশ থেকে অনেক দূরে আছি পরিবার পরিজন ছাড়া, কিন্তু এখানেও আমাদের একটা ছোট্ট কমিউনিটি আছে। আজকে বাংলাদেশের একটা ফিল পাইছি, অনেক বছর হয়েছে বাংলাদেশে ঈদ করছি না, এবার ঈদে এক মজা পাইছি, সব ফ্রেন্ড বন্ধু সকলে দেখা হয়েছে। আমরা ওয়ারেনও বিগ কমিউনিটি আছে, সো ওলা আমরা ঈদের মাধ্যমে আমরা সারা কমিউনিটি সংগঠিত হইব। ঈদ মানে স্যাক্রিফাইস, আর এই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আমরা সবাই যেন সবার মধ্য দিয়ে একসাথে চলতে পারি। এছাড়া বেশিরভাগ মসজিদে 2 থেকে 3 দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত পরিণত হয় সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যর এক মিলন মেলায়। ঈদ মুবারক। আমি এই মুহূর্তে রয়েছি মিশিগান স্টেটের ওয়ারেন শহরের হলমিস পার্কে। এখানে খোলা আকাশের নিচে ঈদ বিশাল এক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশ, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ। তবে আজকের ঈদ জামাত পুলিশ এবং নামাজ ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবকদের বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কারণ গত সপ্তাহ 2 আগে ক্যালিফোর্নিয়ার সেন দিয়েগো মসজিদে দুর্বৃত্তদের বন্দুকের গুলিতে 3 জন নিহত হয়েছিলেন। এরপর থেকে মিশিগানের মুসলিম কমিউনিটি জুড়ে আতঙ্ক এবং উদ্বিগ্ন রয়েছে। এই কারণে পুলিশ এবং নামাজ ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবকদের বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে আজকের এই নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য মুসল্লি, প্রায় কয়েক হাজার মুসল্লি এখানে একসঙ্গে নামাজ পড়েছেন। বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির সদস্যরাও কাঁধে কাঁধ রেখে এখানে নামাজ আদায় করেছেন। এই পার্কের প্যাভিলিয়নে পর্দার আড়ালে নারী মুসল্লিরাও জামাতের সাথে নামাজ আদায় করেছেন। নামাজের খুতবায় কুরবানির যে শিক্ষা, ত্যাগকে ধারণ করে লালন করে সামনের দিনও চলবার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ সহ বিশ্ববাসীর কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়েছে স্রষ্টার কাছে। কারণ আপনি জানেন প্রবাসীরা কিন্তু বাংলাদেশেও কুরবানি আল্লাহর সন্তুষ্টি অর্জনে বাংলাদেশেও কুরবানি দিয়ে থাকেন। পাশাপাশি সামর্থ্যবান যারা তারাও এখনও বিভিন্ন গ্রসারি বা ফার্মের মাধ্যমে কুরবানি দেন। এখন তারা দূর দূরান্তের কুরবানির পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ফার্মে চলে যাবেন। আমার কাছে এই ছিল ঈদ জামাতের সর্বশেষ। TRCL TVN 24 মিশিগান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।